কাল বাড়িতেই বানিয়েছিলাম পাপড়ি চাট। পাপড়িটা অবশ্য বাড়ি থেকে কেনা, ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম। তো পাপড়ি চাটের রেসিপিটাই শেয়ার করব। প্রথমে দইয়ের মধ্যে একটু চিনি আর বিট নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রাখবো। এবার সব কুচিয়ে নিচ্ছি। শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাবলি ছোলা নুন দিয়ে সিদ্ধ করেছি আর আলু নুন দিয়ে সিদ্ধ করে কুচিয়ে রেখেছি। ব্যাস, এবার পাপড়িগুলো সাজিয়ে নেওয়ার পালা। পাপড়ি সাজানো হয়ে গেছে, উপর থেকে দিয়ে দিচ্ছি শসা কুচি, তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি, উপর থেকে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কাবলি ছোলা, উপর থেকে দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো করে রাখা। তো প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গরম মশলা গুঁড়ো, তারপরে দিয়ে দেবো গোলমরিচ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর উপর থেকে দিয়ে দেবো লেবুর রস। আজকে লেবুটা ছিল গন্ধরাজ লেবু, গন্ধটা বেশ ভালো আসবে তার জন্য। এবার উপর থেকে মিশিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছি, যেটা আগে থাকতেই ফেটিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি মামুনির তৈরি করা তেঁতুলের চাটনি। চাটনি দেওয়ার পর দিয়ে দেবো উপর থেকে বাদাম ভাজা, বেশ অনেকটা বাদাম ভাজা দিলাম। তারপর দিয়ে দেবো ঝুরি ভাজা। ঝুরি ভাজা দেওয়া হয়ে গেছে, উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ব্যাস, আমার পাপড়ি চাট সাজানো কমপ্লিট। এবার শুধু খাওয়ার পালা। তাহলে আজকের পাপড়ি চাটের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।